কোরআন হাদিস যেখানে, টিভি সিনেমা যেখানে, আপনাদের বুঝ জ্বালাইছেন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের বাবাজিরা যে কথাগুলো আমি বললাম, রাসূল করিমের, আমিও সাফায়াতের ভিখারি, গত আহলে বায়াতের, তাদের সাথে সম্পর্ক রাখলে কি লাভ জানেন? মালিক ইবনে দিনার, উনার কাছে একটা মহিলা গিয়েছিল, তার কাছে, মালিক ইবনে দিনারের কাছে যাওয়ার পরে বলল, মালিক আমার মন চায় খানাই কাবা নবীজির রওজাটা দেখবার জন্য, মালিক আমার কি তগলগে নিয়ে যাবি? তখন মালিক বলল, মা আপনি অসুস্থ, আপনাকে নিয়ে গেলে আমাদের সময় দেরি হয়ে যাবে, সেজন্য মাগো আপনি সুস্থ হন, পরের সফরে আপনাকে নিয়ে যাব। এই কথা বলে মালিক খানাই কাবা জিয়ারত করতে চলে গেছেন। আর মহিলার মনটা খারাপ হয়ে গেল, আরে চাইছিলাম যেতে নিলি না। আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তুমি কি আমারে মক্কা মদিনায় নিবা না? আল্লাহ উনার দোয়াটা সাথে সাথে কবুল করতে, সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার তিনারা যাচ্ছেন, তারা যাওয়ার আগে ওই বৃদ্ধা মহিলা পৌঁছে গেছে, আজুজা মহিলা। তো তিনি যখন তাওয়াফ করবেন, কাবা ঘরের দরজার সামনে তাকায়া দেখে যেই মহিলারা রাইখা গেছিল, ওই মহিলা তাদের আগে কাবা ঘরের সামনে পৌঁছে গেছে, সুবহানাল্লাহ। তখন মালিক বলল, এই বুড়িমা, আমরা তো আপনাকে নিয়ে আসি নাই, আপনি আমাদেরকে ছাড়া আমাদের আগে কিভাবে আসলেন? বলল, মালিক তোরা যখন আমাকে ফেলে দিয়ে এসেছিলি তখন আমি কষ্ট পেয়েছিলাম, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও মক্কা মদিনা, আল্লাহ আমার দোয়া কবুল করছে। মালিক বলল, মাগো তুমি এমন কি আমল করো যে আল্লাহ তোমার দোয়া সাথে সাথে কবুল করছে? মালিককে বলল বুড়িমা যে, মালিক তুমি কি জানো আমি কে? তো মালিক বলল, বললে জানবো আপনি কে? বলল, মালিক আমি মা ফাতেমার খাদেমা, সুবহানাল্লাহ। মালিক রে, এই হাত দিয়ে দোয়া করছি, আল্লাহ কেন আমার দোয়া কবুল করছে জানো? বলে কেন? তিনি বললেন, মালিক আমার এই দুই হাত দিয়া জান্নাতি যুবকদের সরদার ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে কোলে নিছি, সুবহানাল্লাহ। হাত তুলতে দেরি হয়েছে, আহলে বায়াতের সন্তানদের উসিলায় আল্লাহ আমার দোয়া কবুল করতে দেরি করে নাই, সুবহানাল্লাহ। তো আপনারাও যারা নবী পরিবারের সন্তানকে পেয়েছেন, নবীজিকে দেখেন নাই, নবীজির বংশের আওলাদে রাসূলদেরকে পেয়েছেন, আপনারা খুশি না বেজার? আপনারা কারামত আলী জোনপুরি রহমাতুল্লাহি আলাইহির ইতিহাস সবাই জানেন। বিশেষ করে আমাদের মাওলানা আব্দুল সাত্তার সাহেব হুজুর, সিনিয়র মুহাদ্দিস, তিনি বসা, তিনি মুকামিয়া বরিশালে ওই মাদ্রাসাতেও চাকরি করেছেন, সুরসিরার পাশেই। তো ওইখানটায় তিনারা আসতেন, জোনপুরি হুজুরা তিনারা সফর করতেন। তো জোনপুরের মাওলানা সাহেবেরা তিনারা এই ভাটি বাংলায় আইসা মানুষের ধুতিগুলো খুলে দিছেন, ধুতির বদলা লুঙ্গি দিছেন, মাথার মধ্যে টিকলি ছিল, টিকলিগুলো মুছে তিনারা টুপি দিছেন, মানুষের নামের আগে শ্রী ছিল, ওইগুলো কেটে মুহাম্মদ লাগাইছেন, সুবহানাল্লাহ। তিনাদের খেদমতের কারণে আবুল হাসান নদভী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবে উল্লেখ করে বলেন, শাহ কারামত আলী জোনপুরি রহমাতুল্লাহি আলাইহির হাতে সরাসরি 2 কোটি অমুসলিম ইসলাম কবুল করেছেন, সুবহানাল্লাহ। তো তিনাদের কারণেই আমরা এই বাংলাদেশ স্বাধীন পেয়েছি। তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার আধ্যাত্মিক স্থপতি। বাংলাদেশ স্বাধীন হয়েছে যারা জেনারেল শিক্ষিত আছেন, 2 নেশন থিওরির ভিত্তিতে। 71-এ যে দেশ ভাগ হয়েছে, ভাগ করার পরে আমরা যে স্বাধীনতা পাইছি, এটা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, আমরা 2 নেশন থিওরির ভিত্তিতে এই দেশ স্বাধীনতা পেয়েছি। তো এটার মূল কারণ ছিল কারামত আলী জোনপুরি রহমাতুল্লাহি আলাইহি। তিনি ভাটি বাংলায় এসে মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার এই খেদমতকে কবুল করুক, পড়ি আমিন।